হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমার একটা লাইক আমাকে আরও উৎসাহ দেবে নতুন একটা ভিডিও বানানোর জন্য। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো লাইক করো, আর কমেন্ট করে যেতে ভুলে যেও না। তো চলো রেসিপিটা তাহলে তাড়াতাড়ি দেখে নিই। তো ফ্রেন্ডস, আমি 700 চিকেন নিয়ে নিয়েছি। তারপরে নুন দিয়ে দিলাম। এবারে আমি হলুদ দিয়ে দেবো। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি 15-20 মিনিট। 2 চামচের মতন তেল দিয়ে দেবে। তোমরা যতটা মাংস নেবে ততটা পরিমাণ মতো নুন, হলুদ আর তেল দেবে। তারপর ম্যারিনেট করে রেখে দেবে 15-20 মিনিটের ঢাকা দিয়ে। তো তোমরা দেখে নাও, আমি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তোমার হালকা কালারের জন্য আমি অল্প চিনি দেব। হাতে করে চিনিটা দেবে। হাতে মিষ্টি দিলে বেশি মিষ্টি হয় রান্নায়, আমি শুনেছি। তো তোমার তারপরে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। তেজপাতা দিয়ে দিলাম 2টা। এবারে যখন গরম হয়ে আসবে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি জিরে ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম, তো তোমরা চাইলে জিরে ফোড়নটা দিয়ে দিতে পারো। পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা হয়ে আসবে। তারপর আমি এদিকে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি অল্প এখানে লঙ্কা দিলাম, কারণ আমি বাটা মশলাতে লঙ্কা দিয়ে রেখেছি, তাই কম করে দিলাম। এবার টমেটো কাটা আছে একটা, ওই টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর সব অল্প ভেজে নিতে হবে। টমেটোটা গলার জন্য, পেঁয়াজটা গলার জন্য তোমার অল্প নুন দিয়ে দেবে, তাহলে গলে যাবে তাড়াতাড়ি করে। কি বলো তো বন্ধুরা, সব রান্নাতেই একটা ট্রিক্স, যত ভাজবে তত রান্নার টেস্ট আসবে। আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। আর আমি এই সাইডে আদা রসুন আলাদা করে পেস্ট করে রেখেছি। আদা তে আর জিরাতে আর ধনেতে মিক্স আছে, আর ওটাতে পেঁয়াজ আর রসুনের খুব অল্প মশলায় রান্না হবে। তো আমি ফার্স্টে রসুনটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। খুব অল্প মশলা দেব, বেশি মশলায় বেশি রিচ রান্না করব না। তো তাও অল্প মশলাতে, শুধু বাটা মশলাতে কীভাবে লাল লাল চিকেনের ঝোল করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। কোনো গুঁড়ো মশলা দেব না সেরকমভাবে। এবারে আমি আদা, জিরে আর ধনে এই পেস্টটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দেওয়া আছে এটার সাথেই। তোমার লঙ্কা গুঁড়ি বেশি দেওয়া ঠিক নয় রান্নাতে, তাই আমি লঙ্কা গুঁড়িটা অ্যাভয়েডই করি, কিন্তু হালকা কালার আসার জন্য দেওয়া হয়। ঝালের জন্য কাঁচা লঙ্কাই বেস্ট। তো আমি ওইদিকে আদা রসুনের বাটির ধোয়া জলটা এখানে দিয়ে দেবো মশলার সাথে কষানোর জন্য। তো মশলা তোমরা যত ভালো করে কষবে তত কিন্তু রান্নার টেস্ট আসবে, আমি সব সময় বলি। এবারে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ দিয়ে পরে ভালো করে মশলাটা ভাজবে, নাহলে হলুদের গন্ধ আসবে কিন্তু। এবারে তোমার অল্প লাল লাল ঝোল দেখানোর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি অল্প দিয়ে দেবো, 1 চামচের মতন দেবে। ঝালের জন্য কিন্তু লঙ্কা গুঁড়ি ইউজ করিনি আমি, কাঁচা লঙ্কাই দিয়েছি। তো শুধু একটু কালার আসার জন্য তোমার লাল লঙ্কা গুঁড়িটা দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এবার ভালো করে কষে পরে অল্প জল দেবে। জল দিয়ে অল্প অল্প করে অনেকক্ষণ 15 মিনিটের মতন কষবে তোমরা। রান্নাতে কষাটাই মেন। আমি সেরকমভাবে গুঁড়া মশলার কোনো ইউজ করিনি, আমি শুধু ওই একটু লাল লঙ্কা গুঁড়ি দিয়েছি আর অল্প চিনি দিয়েছি, ওইটাতেই তোমার কালার আসবে পাতলা ঝোলের। তো আর অল্প জল দিয়ে কষে নেবে। জল দিয়ে কষবে তোমরা অনেকক্ষণ ধরে। যখন দেখবে কড়াইয়ে মশলাটার মধ্যে তেল চলে এসেছে তখন জানবে মশলাটা হয়ে এসেছে। তারপরে যখন মশলাটা হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে মশলা আর চিকেনে ভালো করে মাখিয়ে ভাজতে হবে।
যাতে চিকেনের কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা চলে যায়। অনেকক্ষণ ধরে তুমি কষবে চিকেনটা ভালো করে। যখন আস্তে আস্তে কষে দেখবে ভাজা ভাজা হয়ে তোমার তেল ছেড়ে আসবে, তখন জানবে যে চিকেনটা কষা হয়েছে। 15 মিনিটের মতন চিকেনটা মশলাটার সাথেই কষতে হবে। দেখবে তোমাদের প্রথম জল দিতে হবে না, প্রথম ওই চিকেন থেকেই জল বেরোবে। তারপরে যখন কষতে কষতে তোমাদের চিকেনটা হালকা হালকা করে শুকিয়ে আসবে, তখন অল্প অল্প জল দেবে, আর অল্প অল্প জল দেওয়ার পর কষতে থাকবে। ভালো করে কষবে, দেখবে যাতে না নিচে লেগে যায় কড়াইয়ের মধ্যে। এবার আমি অল্প গরম মশলা দিয়ে দেবো। অল্প পরিমাণে দেবে গরম মশলা, মিট মশলা বা অন্য কোনো মশলা আমি দেব না, শুধু গরম মশলাই দেব। খুব পাতলা ঘরের রান্না একদম। শুধু বাটা মশলা দিয়েও কিন্তু দারুণ রান্না হয় সত্যি। সবসময় গুঁড়ো মশলা খাওয়াও তো শরীরের পক্ষে ভালো নয়। আর আমরা তো বাড়িতে প্রায় দিনই চিকেন খাই এখন। রবিবার মানেই তো সবার বাড়িতে চিকেনের রেসিপি। তো তোমরাও একদিন এরকমভাবে ট্রাই করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো আমি এবার যতটা জল লাগবে, তোমরা যেমন পরিমাণে ঝোল খাবে সেরকম পরিমাণে জল দিয়ে দেবে। আমার যতটা ঝোল লাগবে আমি সেরকম জল দিয়ে দিলাম। তারপর একটু দেখে নেবো নুনটা ঠিক আছে কি না। আমার একটু নুনটা কম হয়েছিল, তাই আমি অল্প নুনটা মিশিয়ে দিলাম। এবার দেখো কি ফুটে আসবে, লাল লাল কি সুন্দর ঝোলটা দেখাচ্ছে দেখো। ফুটবে, ফুটতে ফুটতে আমি অল্প আমার নিজের বাড়ির ধনেপাতা মিশিয়ে দেবো। নিজের বাড়ির ধনেপাতার সেন্টটাই অন্যরকম, বাড়ির জিনিসের স্বাদই অন্যরকম, খুব সুন্দর সেন্ট। তো আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার অল্প নেড়ে নেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করার পরে হালকা তোমরা অল্প ধনেপাতা দিয়ে দেবে, তাহলে অল্প কাঁচা কাঁচা থাকলেও দেখবে যখন মুখে দেবে, ঝোলটা যখন খাবে তখন তোমাদের একটা খুব সুন্দর খেতে লাগবে। তো ফ্রেন্ডস দেখো আমার লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে। তো তোমরাও বানিয়ে খাও আর আমাকে জানাও তোমাদের রান্নাটা কেমন হয়েছে। কমেন্ট করে বলতে ভুলে যেও না কিন্তু। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো হয়েছে লাল লাল পাতলা ঝোল। কোনো কিছু বাড়তি মশলা বা কোনো কিছু দেওয়া হয়নি, একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে লাল লাল পাতলা ঝোল বানানো হয়েছে। তো তোমরাও বানিয়ে খাও আর রবিবার মজা করো। তো চলো আমি আমার বরকে দিয়ে দেখি ও কেমন বলে। আমার বরের চিকেন হয়ে গেলে খুব মজা।